ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক হামলা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার নয়। ফিলিস্তিন এবং সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপর ধারাবাহিক হামলার ঘটনা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এবার একাধিক ফ্রন্টে আঘাত হানছে, যা আঞ্চলিক বিশ্লেষকদের মতে এক মহা বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা, যা ইসরায়েলি অভিযানের প্রধান কেন্দ্রগুলোর একটি, সেখানে আবারও ইসরায়েলি সেনাদের উপর হামলা। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অভিযানের সময় ফিলিস্তিনিদের গুলিতে একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। আহত ওই সৈন্যকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা মধ্যম পর্যায়ের বলে জানা গেছে। এই ঘটনা প্রমাণ করে তথাকথিত যুদ্ধবিরতির আড়ালেও গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর জন্য সামান্যতম নিরাপত্তা নেই। গাজার প্রতিরোধ যোদ্ধারা এখনও লুকিয়ে থাকা আগ্নেয়গিরির মতো যে কোনো মুহূর্তে লাভা উদ্গীরণ করতে প্রস্তুত। সিরিয়াতেও আঘাত, 6 সৈন্য আহত। খান ইউনিসের ঘটনার আগেই সিরিয়া থেকে এসেছিল আরও বিস্ফোরক খবর। সিরিয়ার বেইত জিন এলাকায় অভিযানে থাকা ইসরায়েলি বাহিনীর আরও 6 সৈন্য আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির সেনাবাহিনী। সিরিয়ার সরকার কঠোর ভাষায় এই ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছে, কিন্তু তাতেও দখলদার বাহিনী কোনো কর্ণপাত করছে না। একই যুগে একাধিক ফ্রন্টে গাজা ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলার এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাদের ধারণা, ইসরায়েল এর প্রতিক্রিয়ায় বিশাল ও বিধ্বংসী কোনো অভিযান চালাতে পারে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের কার্যকলাপ নিয়ে সতর্কতা জারি করেছে। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় নতুন হামলা চালানো, মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া এবং বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের ঘটনায় অ্যামনেস্টি পরিষ্কার জানিয়েছে, ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে, এমনকি তারা এখন শক্তভাবে পুরো গাজা নিয়ন্ত্রণ করছে। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দখলদার সেনাবাহিনীর মতে, বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে ইসরায়েল টিভি চ্যানেল 13 জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে। এসব পরিস্থিতি মূল্যায়ন ও তথ্য অনুযায়ী গাজার 25টি পৌরসভার মধ্যে 13টি ইতোমধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। হামাসের অধীনস্থ পুলিশ বাহিনীও পুনরায় মোতায়েন হচ্ছে ও অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে। এদিকে আরব 48 নামক এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামাস গাজায় বিস্তৃত এলাকায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে। গাজায় আবারও ক্ষমতার পালাবদল, দৃশ্যপটে ফিরে এসেছে সেই শক্তি যার নাম শুনলেই ইসরায়েলের মাথায় ঝড় ওঠে, হামাস। ক্ষমতায় ফিরে এসেছে তারা, আর এই দৃশ্য দেখেই যেন নিজ ছায়াতেই কেঁপে উঠেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেও, তাদের হত্যা করেও হামাসকে দমিয়ে রাখতে পারেনি ইসরায়েল, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই সংগঠন। ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠে এখন শঙ্কা। তারা বলছেন, ট্রাম্পের নিরস্ত্রীকরণের যে চাপ, যে প্রচেষ্টা, সবই এখন বাতাসে উড়ে গেছে। কারণ যে গোষ্ঠীকে তারা শেষ করতে চেয়েছিল, সেই গোষ্ঠী আবার গাজায় শাসনের দড়ি হাতে তুলে নিয়েছে। এই প্রত্যাবর্তন নেতানিয়াহুর জন্য এক সুস্পষ্ট কৌশলগত বিপর্যয়। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, হামাস আবারও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে সেই অঞ্চলগুলোতে যেগুলো আইডিএফের দখলে নেই। যেন নীরব ছায়ায় তারা সংগঠিত হয়েছে, গড়ে তুলেছে শক্তি আর দখল নিয়েছে নিজেদের হারানো জমি। চ্যানেল 13 এর বমশেল রিপোর্ট তো আরও আতঙ্ক ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে, হামাসের এই নাটকীয় পুনরুত্থান যেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উপহাস করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা মন্ত্রিপরিষদের সদস্যদের সতর্ক করেছিলেন, ঝড় আসছে, প্রস্তুত থাকুন।
প্রতিবেদন বলছে গাজার 25টি পৌরসভার মধ্যে 13টিতেই হামাস ফুল স্কেলে তাদের অভিযান শুরু করে দিয়েছে। এটা আর ছোটখাটো সংগঠনের উঠে দাঁড়ানো নয়, এটা শক্তির প্রদর্শন, প্রমাণ তারা এখনো অদম্য। ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন হামাসের যোদ্ধারা আবার চেকপয়েন্টে দাঁড়িয়েছে, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো নিজেরাই মেরামত করছে, যেন তারা বলতে চাইছে আমরাই গাজার প্রকৃত শক্তি, আমরাই গাজার নিয়ন্ত্রক। হামাসের এই পুনরুত্থান দেখে হতবাক আইডিএফ। তারা নেতানিয়াহুর সরকারকে পরামর্শ দিয়েছে এখনই নিজেদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা তৈরি করো, কারণ শুধু আমেরিকার প্রস্তাব দিয়ে হামাসকে থামানো যাবে না। ইসরায়েলি সামরিক বাহিনী পরিষ্কার বলেছে হামাসকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সেটা মোটেও যথেষ্ট নয়। হামাসের এই দৃপ্ত প্রত্যাবর্তন শুধু নেতানিয়াহুই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও বিস্মিত করেছে, কারণ ট্রাম্প তার 20 পয়েন্টের শান্তিসূত্রে হামাসকে অস্ত্র ফেলে দিতে বলেছিলেন। তার কথা ছিল যদি তারা যুক্তিসঙ্গত সময় নিরস্ত্রীকরণ না করে আমরা তাদের নিরস্ত্র করব, কিন্তু বাস্তবতা যেন তার মুখে চপেট আঘাত করল। ওয়াশিংটন বলেছিল হামাস নাকি যুদ্ধবিরতির আগে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই দাবি নিয়ে ট্রাম্পের গ্রহণ করা ট্রুস প্ল্যানও হামাসের অস্ত্রহীনতার আহ্বান জানিয়েছিল, কিন্তু হামাস সরাসরি বলেছে এ ধরনের কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি, বরং তারা অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টির কৌশল ব্যবহার করছে। নেতানিয়াহু আবার হুমকি দিয়েছেন হামাসের নিরস্ত্রীকরণ হবে, সহজ পথে বা কঠিন পথে, কিন্তু বাস্তবতা হলো যাদের তিনি নিরস্ত্র করতে চাইছেন তারাই এখন শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা আবার শাসন চালাচ্ছে। এদিকে ইসরায়েল দাবি করেছে তারা 25 নভেম্বর রাফাহে 5 হামাস কর্মীকে হত্যা করেছে, কিন্তু মাটির নিচ থেকে ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন যেন জানিয়ে দিচ্ছে হামাসকে শেষ করা এত সহজ নয়। গাজার মাটিতে তাদের শেকড় আরও গভীরে, আরও শক্তভাবে প্রথিত।